হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আবার একটি ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে প্যারানর্মাল কি। আজকে তোমাদেরকে বলবো প্যারানর্মাল কি। বিজ্ঞান বনাম বিশ্বাস। মানুষের ইতিহাস যত প্রাচীন, অতিপ্রাকৃত প্যারানর্মাল ঘটনার কাহিনী ততটাই পুরনো। কখনো গভীর রাতে ঝোড়ো হাওয়ায় বন্ধ দরজা খুলে যাওয়ার শব্দ, কখনো মৃত স্বজনকে স্বপ্নে এসে কিছু বলার দৃশ্য, আবার কখনো পুরনো বাড়ির অন্ধকার কোণায় ছায়ামূর্তির উপস্থিতি। এই সব দৃশ্য মানুষের কল্পনা শক্তি ও ভয়কে পুঁজি করে জন্ম দিয়েছে অজস্র গল্প, গুজব এবং বিশ্বাসের। বিংশ শতাব্দীর বিজ্ঞানের অগ্রগতির পরও প্যারানর্মাল ঘটনাগুলো মানুষের মন থেকে মুছে যায়নি, বরং আধুনিক প্রযুক্তি, ক্যামেরা ও অডিও রেকর্ডিংয়ের যুগেও কেউ কেউ দাবি করে বসেন তারা কিছু অদ্ভুত, ভয়ানক ও ব্যাখ্যাতীত কিছু দেখেছেন অথবা অনুভব করেছে। কিন্তু প্রশ্ন হলো, এইসব অভিজ্ঞতা আসলেই কি বাস্তব, নাকি এগুলো কেবল মনের ভয়? প্রথমেই বোঝা দরকার, প্যারানর্মাল বলতে আমরা কি বুঝি। সাধারণত যেসব ঘটনা প্রচলিত প্রাকৃতিক নিয়মে ব্যাখ্যা করা যায় না, যেমন ভূত দেখা, অশরীরী সত্তার অস্তিত্ব, মৃত আত্মার উপস্থিতি, টেলিপ্যাথি বা অতিলৌকিক ক্ষমতা, সেই সবকেই প্যারানর্মাল ঘটনা বলা হয়। এদের ব্যাখ্যা দেওয়া যায় না বিজ্ঞান দিয়ে। অথচ এসব বিশ্বাস বহু সমাজে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। মানুষের বিশ্বাসের শেকড় অনেক গভীরে। বাংলাদেশের গ্রামে গ্রামে এখনও লোকেরা ভূতের ধরেছে, পেতনি চেপেছে, আত্মার প্রতিশোধ, এসব সব এমন সব কথা বলে বিভ্রান্তি ছড়িয়ে বেড়ায়। বিভিন্ন ধর্মেও আত্মার অস্তিত্ব ও পরজীবনের ধারণা আছে। ইসলাম ধর্মে জিন নামক সত্তার কথা বলা হয়েছে, যা মানুষের চোখে দেখা যায় না। হিন্দু ধর্মে আত্মা, পুনর্জন্ম, প্রেতের মতো ধারণা আছে। খ্রিস্ট ধর্মে আত্মার কথা আছে যারা পরজগতে অবস্থান করে। এই ধর্মীয় ধারণাগুলো মানুষের বিশ্বাসকে আরও মজবুত করেছে। ধর্মে আছে বলে জিনে আমিও বিশ্বাস করি না, না থাকলে করতাম না। কিন্তু বিজ্ঞান কি বলে? বিজ্ঞান কোনো অনুভূতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত দেয় না, সে প্রমাণ চায়। বিজ্ঞান যেটা বলে তা হলো, পৃথিবীর অনেক কিছুই আমরা বুঝি না, সেগুলোর ব্যাখ্যা আমরা এখনও বের করতে পারিনি, কিন্তু ভবিষ্যতে এসব ঘটনার কোনো সমাধান বের হবে। বিজ্ঞানীরা গবেষণায় দেখিয়েছেন অনেক প্যারানর্মাল অভিজ্ঞতা আসলে মানুষের মানসিক অবস্থা ও মস্তিষ্কের কাজের সাথে সম্পর্কিত। যেমন স্লিপ প্যারালাইসিস বা ঘুমের ঘোরে শরীর অসাড় হয়ে যাওয়া, যেখানে মানুষ সচেতনভাবে ভয়ের অনুভূতি অনুভব করে ও অদ্ভুত ছায়া দেখে। আবার অত্যন্ত দুশ্চিন্তা বা মানসিক চাপে থাকে অবস্থায় অনেকেই হ্যালুসিনেশন বা বিভ্রমে ভোগেন। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ যখন ভয় পায়, অন্ধকারে থাকে কিংবা অনিশ্চয়তার মধ্যে পড়ে, তখন তার মস্তিষ্ক এমন কিছু দেখে বা শোনে যা বাস্তবে নেই। অনেকেই প্রশ্ন করেন, তাহলে বিশ্বের হাজার হাজার মানুষের অভিজ্ঞতা মিথ্যে? কেউ মারা যাওয়ার পর দিনের পর দিন তার ছায়া দেখা গেল, টেবিল আপনা আপনি নড়ে উঠল, ক্যামেরায় অদ্ভুত কিছু ধরা পড়ল, এসব কি মিথ্যে? এখানে মনে রাখতে হবে, অভিজ্ঞতা আর সত্যি হওয়া এক জিনিস নয়। অভিজ্ঞতা অনেক সময় বিশ্বাস বা আবেগ দ্বারা প্রভাবিত হয়। কেউ যদি ছোটবেলা থেকেই ভূতের ভয় পেয়ে বড় হয়, সে একদিন নিঃসঙ্গ রাতে হঠাৎ বাতাসে দরজা বন্ধ হয়ে যাওয়া শুনে ভাববে ভূত এসেছে। অন্য কেউ হয়তো সেটাকে একঘেয়েমি অথবা বোকামি বলবে। মানুষের বিশ্বাসের জগৎ অদ্ভুত, কারণ মানুষ সবসময় যুক্তিতে চলে না, কখনো চলে আবেগে। হয়তো ভবিষ্যতের বিজ্ঞান আজকের অজানা ঘটনাগুলোকে পরিষ্কার করে তুলবে,
ততদিন পর্যন্ত প্যারানর্মাল ঘটনাগুলো থেকে যাবে বিশ্বাস ও কৌতূহলের এক রহস্যময় চূড়াতে। তো এই ছিল আজকের ভিডিও। প্যারানর্মাল কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে একটা লাইক দেবেন।